Attention, please try to follow me what I say and what I am going to say. At this present time, I am going to deliver a lecture about right form of verb. রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ আকার, অফ ভার্ব অর্থ ভার্বের। সুতরাং রাইট ফর্ম অফ ভার্ব অর্থ দাঁড়ায় ভার্বের সঠিক আকার বা রূপ লিখো। ইংরেজি বাক্যে বন্ধনীর মধ্যে তিন ধরনের ভার্ব দেখা যায়, যথা বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই তিন ধরনের ভার্বের 17 রকমের আকার বা রূপ আছে। বি ভার্বের রূপ আছে 8টি, যথা am, is, are, was, were, be, being, been। হ্যাভ ভার্বের রূপ আছে 3টি, যথা have, has, had। মূল ভার্বের রূপ আছে 6টি, যথা প্রেজেন্ট V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, B প্লাস ing, B প্লাস S বাই S, 2 প্লাস V1। উদাহরণস্বরূপ বলা যায় B1 write, B2 wrote, B3 written, B প্লাস ing সমান writing, B প্লাস S বাই S সমান writes, 2 প্লাস V1 সমান to write। রাইট ফর্ম অফ ভার্ব 100% পারতে হলে আপনাকে জানতে হবে 7টি টেন্স, 10টি স্ট্রাকচার, 3টা কন্ডিশন এবং কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্যের গঠন। ইংরেজি ভাষায় টেন্স আছে 12টি। রাইট ফর্ম অফ ভার্বের জন্য কাজে লাগে 7টি, যথা প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট ইংরেজি বাক্যের মধ্যে টুডে, ডেইলি, নরমালি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, অলওয়েজ, অ্যাট টাইমস প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে উক্ত বাক্য প্রেজেন্ট ইনডেফিনাইট। লেখার উপায় সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস প্লাস আদার্স। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। সে দৈনিক ভাত খায়। He eats rice daily. Answer: he eats rice daily. Past indefinite tense ইংরেজি বাক্যের মধ্যে yesterday, last night, last year, long ago, long since প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে উক্ত বাক্য past indefinite। লেখার উপায় সাবজেক্ট প্লাস ভার্বের past form প্লাস others। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। সে গতকাল ভাত খেয়েছিল। He ate rice yesterday. Answer: he ate rice yesterday. He ate rice yesterday. ফিউচার ইনডেফিনাইট টেন্স ইংরেজি বাক্যের মধ্যে টুমরো, নেক্সট ডে, নেক্সট সানডে, নেক্সট মন্ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে উক্ত বাক্য ফিউচার ইনডেফিনাইট। লেখার উপায় সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস আদার্স। সাবজেক্ট যদি আই বা উই হয় তাহলে ওয়ার পরে অবশ্যই শ্যাল বসবে, অন্য সব ক্ষেত্রে উইল বসে। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। আগামীকাল সে ভাত খাবে। Eat rice tomorrow. Answer: he will eat rice tomorrow. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি বাক্যের মধ্যে নাও, র্যাপিডলি, ডে বাই ডে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে উক্ত বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। লেখার উপায় সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are প্লাস V প্লাস ing। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। সে এখন ভাত খাইতেছে। Eat rice now. Answer: he is eating rice now. He is eating rice now. Present perfect continuous ফরের পরে সময় থাকলে, সিন্সের পরে সময় থাকলে উক্ত বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়।
কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান কালেও চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। লেখার উপায় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে কেবল হ্যাজ বিন বসে, আর অন্য সব ক্ষেত্রেই হ্যাভ বিন ব্যবহৃত হয়। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। আমরা 10 বছর ধরে এখানে বাস করিতেছি। উই লিভ হিয়ার ফর 10 years। অ্যানসার, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years। সে 1990 সাল থেকে এখানে বাস করিতেছে। হি লিভ হিয়ার সিন্স 1990। অ্যানসার, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 1990। ফরের পরের সময় থাকলে অর্থ দাঁড়ায় ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, আর সিন্সের পরের সময় থাকলে অর্থ দাঁড়ায় হইতে, থেকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজি বাক্যের মধ্যে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি প্রভৃতি উল্লেখ থাকলে বুঝতে হবে উক্ত বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লেখার উপায় সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস আদার্স। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। উই জাস্ট ভিজিট ইন্ডিয়া। আমরা সবেমাত্র ইন্ডিয়া ঘুরে এসেছি। অ্যান্সার, উই হ্যাভ জাস্ট ভিজিটেড ইন্ডিয়া। সংক্ষেপ অ্যান্সার, হ্যাভ ভিজিটেড। সে সবেমাত্র ইন্ডিয়া ঘুরে এসেছে। হি জাস্ট ভিজিট ইন্ডিয়া। অ্যান্সার, হি হ্যাজ জাস্ট ভিজিটেড ইন্ডিয়া। সংক্ষেপ অ্যান্সার, হ্যাজ ভিজিটেড। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে উহার পরে অবশ্যই হ্যাজ বসবে, অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসে। পাস্ট পারফেক্ট টেন্স। আফটার আর বিফোর দেখে পাস্ট পারফেক্ট চেনা যায়। বিফোর এর আগে, আফটার এর পরে, বন্ধনীর মধ্যে হ্যাড প্লাস V3 হইবে। বিফোর এর আগে, আফটার এর পরে, বন্ধনীর মধ্যে হ্যাড প্লাস V3 হইবে। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। রিনা আসার আগেই বিনা মারা গিয়েছিল। বিনা had died before Rina came. বিনা had died before Rina came. রিনা আসার পরে বিনা মারা গিয়েছিল। বিনা died after Rina had come. বিনা died after Rina had come. Time is very short, so I shall not prolong my lecture. Here is the end of my speech. Number today. See you again. Thank you very much. If you like my channel, please subscribe. আপনি যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে তাহলে আপনি আমার অন্যান্য ক্লাসগুলো অবশ্যই উপভোগ করতে পারবেন। My channel name is Daffodil 97. My name is Shaimd Namul Haq. আমার লেকচার হাজারো লেকচার থেকে আলাদা। আশা করি অবশ্যই ভালো লাগবে। Number today. See you again. Thank you very much.